আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মালদার ভূতনিতে, যেখানে কিন্তু গতকাল যে শোনা গেছে যে 6টার দিকে প্রায় 6টার দিকে কিন্তু বাঁধটা কেটে যায়। বাঁধটা কাটার কারণে কিন্তু অনেক মানুষ অসহায় হয়। তো আমি এখন বর্তমানে যেই যে ব্রিজটা মানে যে বাঁধটা কেটে গেছে ওইখানে দাঁড়িয়ে আছি। এখানকার লোকজনকে আমি জিজ্ঞাসা করবো যে এখানকার কতটা খারাপ অবস্থা আছে। যেহেতু আমরা বাড়ি থেকে মোবাইলে ভিডিও দেখছি, সেই রকমটা অনুভব করলে কিন্তু এখানে কষ্টটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই এখানে একটা দাদা আছে, আমি দাদাকে জিজ্ঞাসা করে নেবো যে এইখানে যে গতকাল যে সকাল 6টার দিকে বাঁধটা কেটেছে, এইখানকার অবস্থার মানুষের কেমন হয়েছে বলে? এখন ভূতনির যে ভিতরে যারা আছে 3টা অঞ্চলের মানুষ খুব অসহায় অবস্থায় আছে, কারণ মানুষ যে বাড়ি থেকে অন্য জায়গায় কোথাও শিফট হবে সেই সময়টা পায়নি। কারণ যে জলের গতি ছিল 24 ঘন্টার মধ্যে পুরো ভূতনিকে ফুল করে দিয়েছে। যারা বাড়িতে এখনো ফেসে আছে, হয়তো সামান টামান নিয়ে গরু ছাগল নিয়ে হয়তো ছাদের উপরে কোথায় আশ্রয় নিয়ে আছে, কারণ প্রত্যেকের তো ছাদ নেই, হয়তো কারো ছাদে গিয়ে আশ্রয় নিয়ে আছে। কারণ গতবার যে জল হওয়ার কারণে আমরা ভূতনিতে ত্রাণ নিয়ে গেছিলাম, অনেক ফ্যামিলিকে ত্রাণ পৌঁছে দিয়েছিলাম গতবার। তো আমরা যখন ভিতরে নৌকো নিয়ে যাই তখন ভিতরের যে মানুষের অবস্থা ওখানে গিয়ে আমরা দেখতে পাই। দেখার মতো ছিল না। কে টিনের চালের উপরে কাটাচ্ছে দিন, চারো সাইডে ওই জঙ্গল ঝাড়ের উপরে একটা বাড়ি, তার উপরেই দিন কাটাচ্ছে। কবি 60 বছরের বয়সের একটা। এই ভিডিওটা এখনো আছে আমাদের কাছে। আমার বক্তব্য হচ্ছে যে দাদা, এই যে ব্রিজটা বা বাঁধটা বানিয়েছে, তো গত বছরও এইখানে একটা বড় দুর্ঘটনা হয়েছিল, এখনো হয়েছে বা এই বছরও হয়েছে। কালকে যে ঘটনাটা ঘটেছে, এই যে বাঁধটা নির্মাণ করেছিল মিনিমাম কত কোটি টাকা খরচা হয়েছে বলবেন? এই যে প্রথমে বাঁধটা কাটার পরে যে এই রাস্তা চলাচলের জন্য এই সাইডে একটা নিম্নমানের রাস্তা হয়েছিল, 23 লক্ষ টাকা দিয়ে কাজ হয়েছিল মানুষ চলাচলের জন্য। এবার এটা ইরিগেশন দপ্তর থেকে এটা স্যাংশন হয় 1,35 লক্ষ টাকার বাঁধ। বাঁধটা হওয়া প্রায় 6 মাস হলো। যখন কাজটা হয় তখন এখানকার জনসাধারণ এসব প্রতিবাদও করেছিল যে কাজটা নিম্নমানের হচ্ছে, শক্ত করে হোক। কিন্তু বা এই কাজটা যেহেতু তো শক্ত করার কারণে প্রতিবাদ করার জন্য ছেলেগুলোর উপরে একটা মামলা দেয় এখানকার ঠিকাদার, কিছু লোকাল গুন্ডা নিয়ে এসে ওদেরকে মারধর করে। কিন্তু তার পরিণাম এই দশা, কারণ ভূতনির মানুষ সজাগ না। আমি এই ভিডিওর মাধ্যমে বলবো এখনও সময় আছে, ভূতনির মানুষ সজাগ হন, এক হয়ে প্রতিবাদ করুন। আর যেই যেখানে কাজ করুক না কেন, ভূতনির মানুষ যে প্রতিবাদ করে সঠিক কাজের ব্যবস্থা যেন হয় তার প্রতিবাদ করুন। এটা আমি এইখানে যে দেখতে পাচ্ছি আমি, ওই যে বাড়িগুলো ডুবে গেছে, তো এখন বর্তমানে যে বাড়িগুলো ডুবে আছে এখানকার মানুষ এখনো আছে না চলে গেছে কোনো জায়গায় শিফট হয়ে গেছে? না, এখনো আছে। এখন 5% মানুষও ভূতনি ছাড়েনি, সব ভূতনিতেই আছে। সব হয়তো কোথাও স্কুলে আশ্রয় নিয়ে আছে, হাই স্কুল আছে, চন্ডপুর বিবি হাই স্কুল। গত বছর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল? যেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিল, গত বছর কি খাওয়া দাওয়ার সেরকম প্রশাসন থেকে ব্যবস্থা হয়েছিল? প্রশাসন থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, খুব নিম্নমানের খিচুড়ি। বাকি জনসাধারণ অনেক হেল্প করেছে ভূতনিতে। এবারও আমি জনসাধারণের কাছে বলবো যে ভূতনিতে এসে ত্রাণ নিয়ে মানুষের সহযোগিতা করেছিল। আবার একটা কথা বলেন যে জানতো কালকে কি হঠাৎ করে হয়েছে না এমনি সময় দিয়েছিল 2-4 দিন যে এরকম ভেঙে যাওয়ার পরিস্থিতি আলো বলে? না, মানে যেটা নদীর জল প্রচণ্ড বেড়ে যাওয়ার কারণে বাঁধ সেই জলটা নিয়ে থামতে পারেনি। হঠাৎ করে সকাল 6টার সময় বৃষ্টি চলছিল, বৃষ্টির কারণে আমি কথা বলছি বন্ধুরা, আমার একটা কথা শুনেন, যারা ভিডিও বানাও তারা প্লিজ এই ভূতনি ব্রিজটা দেখতে যাও এবং ভিডিও বানিয়ে এসো। আর প্লাস তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তোমরা এইটুকু কাজ করো। তোমাদের কাছে ছোট ভাই হিসেবে বিনীত অনুরোধ করছি যে প্লিজ তোমরা এই ব্রিজটার কাছে যাও, ভিডিও বানাও, ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করো এবং সহযোগিতার হাত বাড়াও। সবাইকে সাহায্য করতে বলো, ডোনেশনের ব্যবস্থা করো, যেই রকম করে হোক ব্যবস্থা করুন। প্রচুর খারাপ অবস্থায় আছে, বুঝতে পেরেছো? প্রচুর খারাপ অবস্থায় আছে। তো তোমাদের কাছে এইটুকু শুধু অনুরোধ করবো যে তোমরা ওখানে ভিডিও বানাও, ভিডিও বানিয়ে গিয়ে তোমরা যেই রকমভাবে হোক ওই রকমভাবে সাহায্য করার ব্যবস্থা করো। প্রচুর খারাপ অবস্থায় আছে। তো যাও তোমরা ভূতনিতে গিয়ে সবাই সাহায্য হাত বাড়িয়ে দাও।